আজকে পবিত্র মিলাদুন নবীর মাস। এই মাসে এমন একটা মহামানব আমাদের মাঝে আসলো, যখন পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। সেটা সামাজিক অবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, অর্থনৈতিক বলেন, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। এমন একটা সময়ে আমাদের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলো। আহা, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিন সমুদ্রের মাছ একটা মাছ আর একটা মাছের কাছে দৌড়াই যায়। শুনছো রে মাছ, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ আনছে। কল্পনা করতে পারবেন? হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ শুনছিস রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনছে দুনিয়ায়। হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেল, ব্যাঙ দৌড়াইয়া সাপের কাছে গেল, সাপ শুনছিস রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। রাসূল যেই রাত্রিবেলা আগমন করেছিলেন, সমগ্র সৃষ্টিগুলি আন্দোলিত হয়েছিল। কাজী নজরুল কত চমৎকার কবিতার সঙ্গে তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস। কবি কত চমৎকার ভাষায় বললেন, কিন্তু কবি তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। কবি কি করে জানলো সামাম পৃথিবী সেই দিন আন্দোলিত হয়েছিল, খুশিতে মাতোয়ারা হলো। কবিতার ছন্দে নবীর প্রেমে কি চমৎকার ভাষায় তিনি লিখলেন। আর আমাদের দেশের কিছু মোল্লা কোরআন হাদিস পড়েও তালাশ করে পায় না। আফসোস, হতভাগা হতভাগা। কোরআন পড়ছে কিন্তু কোরআন বুঝে না। হতভাগা হাদিস পড়ছে, হাদিস বুঝে না। উম্মত হয়েছে, নবী চিনে না। এর চেয়ে বড় বদনসিব পৃথিবীতে কি হতে পারে? আবু জাহেল রাসূল করিমের চাচা ছিল কিন্তু চিনে না। আবু লাহাব নবীর চাচা ছিল কিন্তু চিনে না। উতবা সাইবা মুগীরা নবীর চাচা ছিল কিন্তু চিনে না। কিন্তু বেলাল চিনে ফেলছে। আল্লাহু আকবার। শুধু চিনেই নাই, চিনতে চিনতে পিঠের চামড়া দিয়েছে, রক্ত দিয়েছে, অত্যাচার সহ্য করেছে। এমন ভাবেই চিনেছে যে হযরত বেলাল নবী, আল্লাহ তাকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানিয়ে। আপনি জানেন তার আযানে এত ফুয়ুজুদ, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে তার আযান শোনায়। আল্লাহু আকবার। মেহশরের মাঠে तमाम হাসরবাসীদেরকে আল্লাহ বেলালের আযান শোনাবে। ও বেলাল, আযান দাও আজকে। কিন্তু রাসূল করিমের আশেপাশে চাচা ছিলেন।